সেটা আমার পক্ষ থেকে, মানে আমি প্রাউডলি বলছি, প্রাউডলি। কোথায় গিয়ে তুমি বলো যে আমাকে এখানে আছি, কি আছে রাগ করছে কেন? হয়তো এন্ড এই মুহূর্তে আমাদের দরজায় ছিটকিনি লাগানো। কিছুই না, মানে মৌসুমি যে গিফটটা দিচ্ছে মৌসুমি শাশুড়িকে, সেটার কাছে এটা কিছুই না। এ দেখো বেলা 12টার সময় ব্রেকফাস্ট করছে। বেলা 12টা বাজে মা, এটা ব্রেকফাস্টের সময়? তোদের কাছে সময় মানে নিজে করছে যে প্রমাণিত তুমি খাচ্ছ কেন? তোরা খাস না, আমিও খেতে পারি না। মানে তোমার পেট তোমার পেট, আমাদের পেট আমাদের পেট, তুমি কেন খাওনি? এরপর তো ব্রেকফাস্ট বন্ধ করে দেবো, এই সময় ভাত দিয়ে দেবো সবাই। তোমার সুপুত্র কই? আমার সুপুত্র এখনো ঘুমাচ্ছে জানো, তার কারণ কি, সেই ভোর রাত থেকে আমাকে জাগিয়ে রেখেছে। ফাইনালি 8টা 8:30 উঠে বাবার সাথে গেলো বাজারে, তারপরে এসে আমার কাছে এসে দুম করে ঘুম। ডাক্তার জানিস কি, দরজা তো পুরো লক করা, খুলতে পারছে না। আমার সে খামচাচ্ছে সমানে, দরজা খুলে দাও। যে দরজাটা খুলে দিয়েছি ঢুকলো, ঠাস করে দরজা লাগাই দিই। লাগানোর পরে চিৎকার, ওইটা হলো ডাকা, চিৎকার করে আমাকে সমানে ডেকে যাচ্ছে। অবশ্যই আমাকে কয়দিন ফেনা ভাত খাইতে হবে আগে কও, দাঁতের জন্য। না বলেছে যে এই কদিন টানা নরম এবং ঠান্ডা খাবার খাবেন, তাই বলে কি রোজই ওরকম গ্যাল গ্যালে ফেনা ভাত খাবো? পুরা কাইটে বের করছে, 4টা সেলাই পড়ছে। আর রোববারের পর কি প্ল্যান আজকে? স্পেশাল প্ল্যান কি? সানডে স্পেশাল প্ল্যান হবে না কোনো? কালকে স্যাটারডে পুরো দিন আমি বাড়িতে কাটিয়েছি, কিন্তু হাম বদলা লেগা। কি সব চলছে সকাল থেকে প্রিপারেশন, কত স্পেশাল রান্না বান্না, রোববার স্পেশাল। মা আমি আজকে খাইতে পারবো না দেখে তোমরা এইসব ভালো মন্দ খাও। ভালোই খাইতে পারবা কি করে? ডাক্তার আমাকে সেদ্ধ খাইতে বলছে শুধু। মানে ঝাল লাগবে না আমার? কি না, লঙ্কা কম দিছো? যদি আমার মুখে কাটা বিঁধলো বা ঝাল লাগলো তাহলে দেখ বাবা, সর্ষে দিয়ে ইলিশ ভাপা হচ্ছে। জিজ্ঞাসা করো, থাম, আমাকে দেবে কাঁচকলা? দেবো কাঁচকলা, শুনছো বাবা? মাখনা খাবি না বাবা? মাখনা মশালা মাখনা মাম্মা করেছে, ঘি দিয়ে মশালা দিয়ে, কি ইয়াম খেতে। একসাথে কতগুলো? ও মা আজকে তাহলে শুধু ইলিশ ভাপা, আর কিছু হচ্ছে না? শুক্তো টক ডাল। কালকে টক ডালটা তো পুরো মিষ্টি হয়েছিল। তারপরে টক ডাল না না আমার তাহলে শুধুমাত্র সেদ্ধ, গ্যাদে সেদ্ধ। ওই মাছ ঝাল করলে আমি খাইতে পারবো? না না ঝাল করিনি, ও মাছটা দরকারটা কি একদিন না খেলে পরে অশুদ্ধ হয়ে যাবে। নকশানো করতেছ তুমি তো জানো। হ্যাঁ বুড়ো সব একসাথে। বাবা বুড়ো দাদু আরেকবার দেখিয়ে দাও কেমন করে হাঁটে, দেখাও বুড়ো দাদু কেমন করে হাঁটে। আমার বরটা শনি রবি এক ফোঁটা রেস্ট নেই, কি পরিশ্রম করছে। এটা হচ্ছে আমুল বাটার সন্দেশ, আমুলের বাটার সন্দেশ, এটা ফর দা গৃহপ্রবেশ। খুব টেস্ট না, মিষ্টিটা দেখতেই সুন্দর ভাই, আমি কি খাবো, হেভি দেখতে। একটু পাতটা দেখাই, দুটো ইলিশ মাছ ভাজা, প্লাস এখানে রয়েছে সর্ষে ইলিশ ভাপা, এবং প্রয়োজনে আরও মাছ ভাজা রয়েছে। আর আমার পাতটা একটু দেখাই, সেদ্ধ গ্যালগ্যালে ভাত উইথ ঝাল ছাড়া আলু সেদ্ধ মাখা, অ্যান্ড দ্যাটস অল। রিয়েলিটি চেক, আমিও নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এই ট্রাক
ওরে বাবা, গুড জব। ছেলে এখানে দুপুরে না ঘুমিয়ে আজকে এইসব করে বেড়াচ্ছে। বাজে 4:30 আর এইখানে আমার বড় ছেলে মানে আমার শাশুড়ির ছেলে ঘুমোচ্ছে। পাপা ঘুম, পাপা ঘুম। এই and on his farm he had some dogs. E-I-E-I-O. আস্তে, হাঁপিয়ে যাবি। আচ্ছা আচ্ছা, করতে হবে, আরো করতে হবে। Old MacDonald had some cats. E-I-E-I-O. তারপর ক্যাট কিভাবে ডাকে? Meow. With a meow meow here and a meow meow there. Here a meow, there a meow, everywhere a meow meow. সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি একটু বাইরে। আজকে আর কোথাও বেরোয়নি, কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আজকে রাস্তায় বেরিয়েছি, বললো ওরা কিছু খাওয়া দাওয়া করবে, কিছু টুকটাক কিছু খাওয়া দাওয়া কিনে নিয়ে যাবো এখান থেকে। তো এখন এসছি এটিএমের সামনে, এটিএম থেকে টাকা তুলবো, তুলে তারপরে যাবো, দেখি কি পাওয়া যায়। হয়ে গেছে আমাদের ফুচকা। এখন ফুচকার দোকানে প্লাস্টিকের জন্য 3 টাকা নিল, কি বলবো। আর এখন যাচ্ছি মোমো নিতে, মোমের জন্য। ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে এরকম, মানে আগের দিন সন্ধ্যাবেলা সপ্তর্ষ গেল সেই কত কিছু টিফিন টিফিন আনতে। প্ল্যান ছিল যে ও বাড়িতে আসার পরে আমরা সবাই মিলে একটা বিশেষ শপিংয়ে যাব, কিন্তু শুরু হয়ে গেল ঝড় ঝড় করে বৃষ্টি। এখন তো কখন মেঘ কখন বৃষ্টি সে বোঝা দেয়। এবার সেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, কিন্তু আমাদের সেই স্পেশাল প্ল্যানটা ক্যান্সেল তো কিছুতেই হতে দেওয়া যাবে না, কারণ সামনে আসছে শ্বশুর শাশুড়ির স্পেশাল অ্যানিভার্সারি। সেই অ্যানিভার্সারিতে দুজনকেই বিশেষ বিশেষ কিছু উপহার দিচ্ছি। শাশুড়ির উপহার আজকে যাচ্ছি কেনাকাটা করতে। তাই জন্য কি করা হচ্ছে, বাড়িতে বলেছি যে আমরা সেই বিদেশ ঘুরতে যাচ্ছি বলে যে একটা চলছে, বলেছি যে ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই বলে বাড়ি থেকে এখন বেরোচ্ছি। আপাতত কেউ নেই এই সাইডটাতে, তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভ্লগটা করছি। আর বাজে 11টা, 11:30 মতো বেজে গেছে। আমি, সপ্তর্ষ, রিয়ান 3 জনে রেডি হয়ে এখন যাচ্ছি। কইরে আমাদের আর্যসোনা কোথায়? ওরে বাবা, সামনে বসে আছে। বাবা, তোরা কাউকে লাগবে না তাই তো? ওই দেখো একা একা আরাম করে বসে আছে। দুর্গা দুর্গা বলছি কি, একটু সবাইকে বলে দাও আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কি করতে। আমরা যাচ্ছি এখন কোথায়? মায়ের অ্যানিভার্সারি গিফট কিনতে। হ্যাঁ, সে তো জানে সবাই, কিন্তু কি গিফট সেটা বলা হয়নি। তো হ্যাঁ, পিসি চন্দ্র জুয়েলার্সে যাচ্ছি অ্যানিভার্সারি গিফট কিনতে মায়ের জন্য। আর এই ভ্লগটা যতদিনে পোস্ট হবে, আই থিঙ্ক অ্যানিভার্সারি ততদিনে হয়েও যাবে, বিকজ এই ভ্লগটা একটু লেটে পোস্ট হবে। সো মা একদম জানতেও পারবে না, পুরো মানে টোটালি সারপ্রাইজ দেওয়া হবে মাকে যে আমরা অ্যাকচুয়ালি মাকে কি দিলাম পিসি চন্দ্র থেকে। উল্টোডাঙ্গার এখানে একটা পিসি চন্দ্র জুয়েলার্স আছে বেশ বড়, ওখানে যাচ্ছি। এই যে আমাদের কেনাকাটা হয়ে গেল। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য ক্যামেরা তো এক বিন্দু করতে পারিনি। সপ্তর্ষ বিল ফাইনাল করে আসছে, এখন গাড়িতে উঠবো। কে পেয়ারা খায়? ভেতরে আমরা জিনিস কি পছন্দ করব, এমন একজনকে সাথে নিয়ে গেছি যার পেছনে দৌড়তে দৌড়তে আমাদের অবস্থা কাহিল। একদিকে সিঁড়ি রয়েছে, ও সেই সিঁড়ির ওদিকে যাবে। ছোট ছোট জলের বোতল রয়েছে, জলের বোতলগুলোকে এই
এখান থেকে এখানে পাস করবে, ওখান থেকে ওখানে করবে, চেয়ারগুলোকে টানবে নাড়বে, মানে এই করে করে ওকে সামলাবো না ডিজাইন পছন্দ করবে। তো ফাইনালি একটা ডিজাইন পছন্দ হয়েছে এবং সেটা বাজেট, আমাদের বাজেট অনুযায়ী পছন্দ হয়েছে। তারপর সব কিছু হলো। সপ্তর্ষি এখনো বিসিচন্দ্রে রয়েছে, আমি গাড়িতে উঠে বসেছি। বলে রাখি, এই যে আজকে জিনিসটা দেওয়া হচ্ছে, মায়ের জন্য একটা রিং কিনেছি, সেটা আমার পক্ষ থেকে, মানে আমি প্রাউডলি বলছি, প্রাউডলি আমি মাকে অ্যানিভার্সারিতে একটা আমার নিজের মানে পছন্দ করা একটা জিনিস মাকে দিচ্ছি। আর সপ্তর্ষি দিচ্ছে বাবাকে। অ্যানিভার্সারি যখন হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ম্যাটার করে, আমরা অলওয়েজ বউকে বেশি প্রাধান্য দিই, বরকে কম দিই, বাট অ্যানিভার্সারি ভাই আমাদের মানে দুজনের তো ভীষণ পছন্দ হয়েছে। আশা করি বাবা মায়ের খুব পছন্দ হবে, ওদের মনের মতো কিছু জিনিস, মানে যেটা ওদের রিকোয়ারমেন্টে মাথার ভেতরে মনে মনে ছিল যে এই জিনিসগুলো হলে ভালোই হয়, সেগুলো দেখে শুনেই দিচ্ছি। আর তোমাদের দর্শক বন্ধুদেরও মনে হয় পছন্দ হবে, বাড়ি গিয়ে দেখাবো। কই রে আমার সোনা বাবাটাকে তো দেখতেই পাই না, কই রে টুকি, মুখটা দেখি। এই যে না খাই। জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকলে রাস্তার ওপর তোমরা ইয়া কি মারছো আমার সাথে? এগোতে পারলে না, বললাম একটু এগিয়ে আসো। কোথায় গিয়ে যাবো? তুমি বলেছো আমাকে এখানে আছি। তুমি কি হয়েছে? কি 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 হয়েছে? গেস্টটা কি আছে? রাগ করছে কেন? তো ওকে আমি বলেছি আমি গাড়িতে উঠিনি, টেনশনে পড়ে গেছে। দেখি মুখটা একটু দেখি। তুমি কি সত্যি টেনশন করেছিলে? আরে এটা রাস্তার মাঝখানে ক্রাউডেড এরিয়া, এখানে দাঁড়িয়ে থাকা যায়, একটা প্যাকেট নিয়ে হাত থেকে রান মেরে নিয়ে চলে গেল, তখন কি হবে? ফোন করে বলতে তো হয় যে আমি এখানে গাড়িতে আছি। একটু মজা করলাম, সরি। হ্যাঁ ওকে। সো উল্টোডাঙ্গা ক্রস করে এখন কোথায় যাবো? সব তো অফিসে নামবো। কোথায় নামবো? তুমি অফিসে যাবে? তো কি তোমার এই দেখো আরেকজন, দেখো বেদানা খাচ্ছে বসে বসে। বেদানা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো ওই সিটি সেন্টার চলো, সিটি সেন্টার আইসক্রিম কিনে কিনে হবে। এই তো সিসি ওয়ানের কাছেই চলে এসেছি, নিয়ে গেল না তুমি। যাই হোক, টাটা। ঘুরতে যেতে চাইলাম কিন্তু আমার বরের অফিস আছে। ও এখন দৌড়ে দৌড়ে গেল পাবড়ায়ের আইসক্রিম কিনতে। মায়ের প্রিয়, মানে আমাদের শাশুমার প্রিয় হলো কোকোনাট আইসক্রিম। তো এখন ওই পাবড়ায়ের কোন এবং কোকোনাট আইসক্রিমের একটা বড় ডাব্বা কিনে নেওয়া হচ্ছে। এরকম না, গিফট পাওয়ার মধ্যে যতটা মজা না, গিফট দিতে তার থেকেও যেন বেশি মজা লাগে। একটা আলাদা রকম শান্তি আসে, একটা আলাদা মানে প্রাপ্তি ব্যাপার আসে। খাইছে একজন যেন আইসক্রিম ওয়ার্ডটা না শোনে, তাহলে চাপ আছে। এই যে আমাদের আইসক্রিম খেকো এত ভালোবাসে। সব তো কি কি আনলে? কোকোনাটই এনেছো তো? সপ্তর্ষিকে অফিসে নামিয়ে দিয়ে এখন এই যে এই বড় মানুষটা ঘুমানোর চেষ্টা করছে। আমাদের রিয়ান তো এখানে ঘুমোচ্ছে। আর এইদিকে যেহেতু আমার লক্ষ্মী ঘট ভাঙা হয়েছে, তাই জন্য আজকে রবিদাকে দায়িত্ব দিয়েছি যে ওখান থেকে লক্ষ্মী ঘট নিয়ে আসবে। রবিদা ওই বড়টা, ওই দিকেরটা নাও, ওই দিকেরটা। হ্যাঁ ওটা। ছোটবেলা থেকেই টাকা সাশ্রয় করা আমার একটা ভীষণ 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 পছন্দের হবি। তো আমি এখান থেকে কিছুতেই অন্যমুখে ঘুরতে পারি না। এবার আমার যেহেতু লক্ষ্মী ঘট ভেঙে গেছে, এবার দ্বিতীয়বার করে তো আবার সেই পয়সা সাশ্রয় করতে হবে নাকি, কারণ একবার ঘুরতে যাচ্ছি মানে তো আর সেখানে স্টপ নয়। জীবনের অনেক অনেক চাহিদা থাকে, সেগুলো মেটাতে হয়। তো তাই জন্য আবার চলে যাচ্ছি সেই সাশ্রয়ের পথে। মা কই কই? হ্যাঁ ভিসার কাজ টাজ করে আসলাম। ও কি করছে? ওর দাবে কি? ওর দাবি ওই ঘরটা নেবে। কি নেবে? ঘট নেবে? আমার লক্ষ্মী ঘট? ঘরটা কি সুন্দর নিয়েছে না রবিদা? রাত বাজে 9টা এবং আমাদের টুকাই দাদা অফিস থেকে বাড়ি ফিরেছে। মাঝের সময়টা একদম ব্লগ করা হয়নি এবং আমার কাউকে দেখানোও হয়নি আমি কি এনেছি, বিকজ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ যে তুমি কখন আসবে এবং তুমি ফাইনালি দুটো গিফটই রিভিল করবে। আর আমি আবার বলছি, এই গিফটটা আমরা যে দিচ্ছি সারপ্রাইজভাবে, সেটা কিন্তু মা বাবা টের পাবে না, বিকজ এই ভ্লগটা আমরা আপলোড করব অনেক পরে। অ্যান্ড এই মুহূর্তে আমাদের দরজায় ছিটকিনি লাগানো। চলো রিভিল করো কি আছে। সবার প্রথমে বাবারটা করো। তো বাবার যে গিফটটা, মোবাইলটা খারাপ হয়ে গেছে তো অনেকদিন ধরে বলছে আমাকে একটা মোবাইল দে।
তো যার জন্য বাবার জন্য একটা মোবাইল কেনা হয়েছে, এই যে এই ফোনটা বাবার জন্য কেনা হয়েছে। বাবার জন্য ফোন এনেছে এবং এটা দিয়েছে বাবার সুপুত্র, স্যামসাং এর ফোন। কিছুই না, মানে মৌসুমি যে গিফটটা দিচ্ছে মৌসুমি শাশুড়িকে, সেটার কাছে এটা কিছুই না। বাক্সটা দেখেই কান্না পাচ্ছে আমার। বাক্সটা থেকে তোমার কান্না পাচ্ছে? সিরিয়াসলি? এইটা গিফট দিচ্ছে মৌসুমি শাশুড়িকে। এই ক্যামেরাতে ঢুকে যাবে। ও দাঁড়াও, ফোকাস হয় না, ফোকাস, এই ফোকাস হ। এই রিংটা কিনেছে মৌ, ওর শাশুড়ির জন্য এটা কিনেছে। এটা ডায়মন্ড রিং, ইনকাম, ফেসবুক ইউটিউবের ইনকাম দিয়ে এত বড় গিফট ভাই, আমাকে যদি কেউ দিত। এরকম করো না, না না তুমি মানি ব্যাগ দাঁড়াও, ওয়েট। মা আমাকে যেভাবে সঙ্গ দেয়, মানে আমি তোমার কথা বাইরে রেখে বলছি, যেভাবে সঙ্গ দেয়, সো এটা মায়ের কাছে কিছুই না। আমি খুব কৃতজ্ঞতা সহকারে ভালোবেসে মায়ের জন্য ছোট্ট এই উপহারটা দিচ্ছি। এবং আমি জানি যে বাবা মনে মনে ফোন চাইছিল এবং মা মনে মনে এরম একটা মানে ডায়মন্ড রিং দেখলে খুব খুশিই হবে। সো ছোট্ট উপহার আমার এবং আমার বরের তরফ থেকে, মানে আমরা দুই সন্তানের তরফ থেকে তাদের বাবা মাদের। দেখা যাক, খুশি হবে বলো? লাভ হবে। অ্যানিভার্সারির যে ব্লগটা, যেটা কেক কাটিং থেকে শুরু করে গিফট দেওয়া থেকে শুরু করে সবকিছু হবে, খুব ভালো ব্লগটা দেখবে, সবাই দেখবে ব্লগটা, ঠিক আছে? আর তার আগে তো আরো কিছু রয়েছে, ওই যে গৃহপ্রবেশ আস্তে আস্তে সামনে অনেক কিছু আসছে। হাই ফাইভ, ইয়ে।